করেছেন, আমরা তাকে একটু অভিনন্দন জানাচ্ছি, আমরা তাকে একটু খড়তালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, বিশেষ করে রংপুর জেলা কমিটি, টাঙ্গাইল জেলা কমিটি, চুয়াডাঙ্গা জেলা কমিটি, রাজবাড়া জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সহযোগীবৃন্দ, আজকের মানববন্ধন আমরা শান্তিপূর্ণভাবে শৃঙ্খলা সহযোগিতা এই মানববন্ধন অনুষ্ঠান এবং সর্বোচ্চ পর্যায়ে যিনারা আমাদের মাথার উপর আছেন কর্মকর্তা তিনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আমরাও বাঁচতে চাই। একই বাজার ব্যবস্থায় যেখানে 2 মামলা কিনি 50 টাকা আনি, কর্মকর্তা 3 থেকে 50 টাকা আনি, মাংস আমরা কিনি 700 টাকা কেজি, 800 টাকা কেজি, কর্মকর্তারাও কিনে 700 টাকা কেজি। আমরা তো দিব, আমরা তো বেঁচে থাকতে চাই। আমাদের একটা আশা আছে, আমরা মানুষ, আমরা মানুষের মতো মানুষ হয়ে যেতে চাই। আমরা বিভিন্ন জেলা থেকে বিভাগ থেকে আগত কমিশন গঠনের আকুতি নিয়ে সকল ভাই বোনেরা সকলকে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বুঝিয়ে দিয়েছেন এত গরমের মধ্যে যে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে পারি, উচ্চ পর্যায়ে উচ্চভাবে সেটা সুযোগ চাই। আগামীতে এর থেকে কঠিনতর আন্দোলন হবে ইনশাল্লাহ, যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়। নবম পে কমিশন এবং 11 বিলিয়নের 6 দফা দাবি সহ সকল আন্দোলন সংগ্রাম চলবে যদি দাবি আদায় না হয়। একটি কথা বলতে চাই, সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তারা কি রাষ্ট্রের এত অধপতনে চলে গিয়েছে যে গার্মেন্টসের লোকদের থেকেও বেতন কম হবে? এটা উপলব্ধি বিষয়। আমি চাই উচ্চ মহলের যে সকল আমলা রয়েছেন সকলেই আমাদের দাবিগুলো উচ্চ পর্যায়ে নিয়ে আলোচনা করুন এবং এই অবিলম্বে এই জুনের মধ্যে আপনারা একটি বাস্তবায়ন করবেন, না হলে কঠোর কঠোর আন্দোলন চলবে। এবং চট্টগ্রাম থেকে আপনার যে দুর্বল চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে সকল সময়ে আন্দোলন সংগ্রাম চলবে। আগামীতেও দেখা হবে ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত রেখে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 11 সরকারি কর্মচারী সংগঠন, অনেক সংগঠনের সাধারণ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদুল ভাই সহ উপস্থিত বিভিন্ন বিভাগ জেলা হতে আগত নেতৃবৃন্দ, সামনে রয়েছেন সাংবাদিক ভাই বোনেরা এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা দপ্তরের নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন আমরা যে বেতন পাই সে বেতন নিয়ে আমাদের 10 দিনের সংসার চলে না। আপনারা জানেন আমরা যে বেতন পাই সেই বেতন দিয়ে আমরা যখন বাজারে যাই সেই বাজারে গিয়ে আমাদের বাজারে ব্যাগ খালি রেখে আমাদের বাসায় ফিরতে হয়।